এইবার চলে গেল চিংড়ি মাছ। বেশি ঝুঁকাইও না, তাহলে ঝুঁকতে হ্যাঁ নিচের দিক বেশি রাখতে। ওকে, সব আছে এর ভিতরে সব। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের বলেছিলাম যে আমরা ডাব চিংড়ি খাবো, কিন্তু সেটা হচ্ছিল না, কারণ চিংড়ি মাছের খুব ডিমান্ড ছিল। তাও আজ কিন্তু চিংড়ি মাছ পেলাম, ধরে না কিনে নিয়ে আসলাম আর কি। প্রকাশ ভাই কিন্তু চিংড়ি মাছ কাটতে বসে গেল। কাটাকাটি শুরু হবে, খেলা। এই হইল যন্ত্র, এই হচ্ছে সেই যন্ত্র। আগুন দেওয়ার রেডি হয়ে গেছে, কেন কি আমাকে একটু কয়লা লাগবে, তার জন্য কয়লা হইতে থাক। আর সের ভিতরে চিংড়ি মাছটা কাটতে রেডি করে ফেলাবো। দেখুন অনেক চিংড়ি মাছ নিয়ে আসছে, কিন্তু মজা হয়েছে। আজকে ভালো একটা খাওয়ান দাওয়ান হবে। আজকে পরের দাও কাজে চলে গেছে, কিন্তু কিছু করার নেই। ও মনে হয় টাইম মতো এই হইতে সময় লাগবে, না হইলেও 1.5-2 ঘন্টা তো লাগবে। কেন কি কয়লা হইতে হইতে, তারপরে কাটতে কাটতে, মশলাপাতি সব কিছু রেডি করতে করতে সময় হয়েই যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। পুরো ভিডিও তো কিন্তু একদম বরাবর একদম নির্গিত করে দেখতে থাকবা। ঠিক আছে, আসতেছি। হ্যাঁ, তো শুরু করলাম। আর আমাদের এই গাছেও দেখুন আবার সেই কামরাঙা ফলা শুরু হয়েছে। পেয়ারা গাছে অনেক পেয়ারা আছে, অবশ্যই দেখাবো। তো আগে চিংড়ি মাছ কেটে নিই। চিংড়ি মাছ চালানো কিন্তু শুরু হইলাম, দুই ভাইতে ডুবধাপ মাছ চলতেছে। খালি এখন কম সময় হবে, মানে কি কব আর, সবসময় তো মানে হইতে সময় লাগে, কিন্তু খাইতে সময় লাগে না। সব এখন যত তাড়াতাড়ি হয় আর কি, হ্যাঁ যত জলদি জলদি হয়। এখন যদি আশপাশ দিয়ে আরো মানুষ আসা শুরু করে, তাহলে আর ভাগে পাবো কটু কিনা জানি। এখন এই যে বানাচ্ছি ঘরে, তো কবে এনে, ঠিক আছে বৌদি কবে এনে, যেটা কবে এনে, যেটি কবে, আরে আমার জন্য একটু নিয়ে আসি। তো বন্ধুরা এইভাবে তো চলতে থাকবে। আর কি বলছিলাম, আমাদের অনেকদিন থেকে একই কমেন্ট বারবার আসছে। আমিনুল হক আসাম থেকে, তো ওনাকে অশেষ ধন্যবাদ যে সবসময় আমাদের কমেন্ট করতে থাকে। তো আজ মনে ছিল তাই বলে দিলাম। প্রতিবার মনে থাকে না, মানে অন্যান্য ভিডিওতে মাছে কাঁকড়া যদি যাই না, তখন ওই মাছ বা কাঁকড়ার উপরেই ধ্যান থাকে, এদিক ওদিক আর ধ্যান থাকে না। এইটা সত্যি সত্যি অনেকবার মনে থাকে যে হ্যাঁ ঠিক আছে ওর নাম, ঠিক আছে মনে করলেও তারপরেও না, ও মানে কি কব, কাজের উপর থাকলে পরে হঠাৎ সবাই কথা কেউ মনে টনে থাকে না। আমরা ভিডিও শুরু করার আগে বলে রাখি যে হ্যাঁ আজকে কিন্তু এই নামগুলি নিতে হবে, কিন্তু সময় মতো আর সেটা মনে থাকে না। আর আরেকজন আছে, কাল লাস্ট ভিডিওতে বলছিল যে দাদা আমাকে ভুলে গেছে, আমি কমেন্ট করি না, তাই কি আমার নাম আর নেবে না? ওরম হয় না, ওরকম না, কোনো কিছুই না, সবার কথাই মনে আছে। যারা যারা দেও সবারই মনে রাখি। তো সুমন পল যে বলেছিল আমাকে, তো অবশ্যই এইভাবে কমেন্ট করতে থাকবেন, আমরা তো আছি পাশে, কোনো অসুবিধা নেই, টেনশন নিই না, আসি পাশেই থাকবো, একদম হাত ধরে দাঁড়াই থাকবো। আমরা আছি যেইভাবে, আপনারাও ঠিক এইভাবেই থাকবেন। এই যে চিংড়ি মাছ বেচতে বইছি, এটা হচ্ছে 500 টাকা কেজি, এটা হচ্ছে 150 টাকা। তো দেখুন খোসা কতগুলি। আর চিংড়ি মাছ এই কটা চিংড়ি সরাই দেখাইলেও না মনে হয় ওর মতো হবে না। এই সরাই, ওরে বাবা রে বাবা, এই হচ্ছে চিংড়ি মাছের রিয়েলিটি। হ্যাঁ, এই মানে আদা তো পইরে বাইরেই গেল, এনে ওনে সিটে সিটে বসে। আর এই কয়টা, এ তো কাঁচা দোসা সব খাওয়া যাবে। এই যে কাঁচা খাওয়া যায়, কিন্তু এটা একটু লবণ বেশি লাগবে। আর এইটা খাইতে কিরম লাগবে সেটা জানি না আমি। খাইয়ে দেখ, খাইলে তো বুঝবি। না না, এইটার খোসাটা আমি জানি না, খোসা খালি। আর আমাদের কয়লা কিন্তু অল্প অল্প একটু একটু হচ্ছে, এখন আরো কাট দেবো। হয় এইটা এখন ভাই একটু মানে এটা একটু মশলাপাতি লাগাই ধুয়ে দিলে ভালো হইতো না, মাছি টাছি পড়তো না। হ্যাঁ হয়, ঠিক আছে, তো এটা করি। ঠিক আছে বন্ধুরা, আমাকেও কিন্তু ওইদিকে কয়লা হচ্ছে আর চিংড়ি মাছ কাটা রেডি। তো আমাকে আন্দামানেও কিন্তু বান্দর আছে। হ্যাঁ, আমাকে আন্দামানের বান্দর হয়েছে, এই দাও গাছে উঠছে প্যারা পারতে। এটা কিন্তু আন্দামানের বান্দর ভাই, দেখকে দেখে উঠে গেছো। এবার দেখকে দেখে ভাই পাতলা পাতলা ডালে উঠছো তুই। সাহস আছে বটে, সাহস তো থাকবে। আন্দামানের ছেলেপেলেকে যদি সাহস না থাকে, আন্দামানের পেয়ারা তো ওইটা হইতে হইতে এখন আমরা একটু বান্দামতি করবো, একটু লবণ মরিচ পড়ে দিই।
হ্যাঁ তলে লাম ভাই, ব্যথা লাগে। রিক্স নিয়ে লাভ নাই, রিক্স নিয়ে লাভ নাই। এই একটা পেয়ারা পাকা ভালোই ভর্তি হয়েছে, এই দেখ এই যে একটা পিছনে ফেরা ঢ্যাপ করে পড়ে, এরকম যদি মাথায় পড়ে না আ করে থাকা লাগবে। সারা গাছে পেয়ারা, প্যারা তো আছে কিন্তু পাতলা পাতলা ডালে যে ভাই। হয় সেই তো। তো ওই পাশে আরেকটা গাছ আছে, ওইটা দিয়ে পারলে হবে। দেখছিস জানি? হ্যাঁ কোনটা দেখছিস তুই? এই যে এই ডালটা ধরে ঝুলান দিলেই পড়বে, ড্যাপ করে পড়বে। ওই ডালে? হয় হয়। আরে হাম भी किसी से एक ও ও এই যে একটা পাকাতা ক্যাচ ধরি। হ্যাঁ ওই দেখ, ওই 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 যে দেখা যায় হলুদ হলুদ। কোন ডালে? এই যে তুই যেটা পাড়া দিছিস ভাই, এই যে পাও দিছিস না, এই নে দেখ, এই নিয়ে রয়েছে একদম, এই নে মুই হুঙ্কের দাঁড়ে। এই তো হুমকে উড্ডে বইছে। ওইখানে দুইটা, আর একটা আছে আমার মাথায় মাথায় কপাল বাড়াই, আবার হালাইস না। 1 2 এই গাছটাই তো বেশি মাথা বাড়াইয়া পড়লে না, উপর উপরে কিন্তু বড় বড় তারে, কিন্তু উপরে একটা ঝুলান দে তো ডালটা দেই পড়নি। ও তুই দেই আসমান মে হু, তুই দেই স্পাইডারম্যান হয়ে গেছো। দেখ হাত দিয়ে জাল বাইরে নাকি দেখ। এই তোর ধরা যায় নাকি? হ্যাঁ বাইরে না। ও মাথায় মাথায় বড় বড় গাবরেল তা। হ্যাঁ হয় হয়, কিন্তু তুই কিরম জানি মনের ভিতরে ধকপক করে, ভূমিকম্পের মতো কাঁপে ভাই ডাল ডোল ভাইঙ্গে শুয়ে না যায় খালি। গাছের ডাল শক্ত না? ওরে বাবা, তুই একবারে দুইটা একটা কইয়া হালাইতে পারো না। সব ভালো ভালো পেয়ারা, ডাল ভাই দই রাইস, এইটা তো একদম দারুণ। দেখ একদম সুপার সাইজের, কিন্তু একদম যেরকম সাইজের কাঁকড়া হয় সেরকম একদম কাঁকড়ার নান ড্যাম্বলটা। আর একটু উপরে উঠলে মানে তো ওই ডালটাই তো আরো দুটো রয়েছে। কোন ডালটা? তুই যেই ডালটা ধরছিস, যে কেবল যেটা পারছিস না, সবই পাকা রে ভাই। ও আমি তুই ভালো ক্যাচ ধরতে পারি। ছোটবেলায় ক্রিকেট খেলতাম না? হ্যাঁ আর কত লাগবে? 10টা 15টা হয়ে গেছে। মাহাবো না? তা ঠিক আছে 10টা, আর কত খাবি? খালি খালি বাদুরে খাইয়ে যায়, তা আমরা একটু খাই। মাথায় হারাবি না তোদের। এই দেখো বাদুরে খাইয়া একদম চাবাইয়া থুক থুক দিয়ে হালাই দিছে চাইরো দিকে। কারণ সবই যদি পাহিতে খাই যায় তা আমরাও একটু খাই। তুই যেটা পাড়া দিছিস, পার নিচে ওই ডালে রয়েছে, ওই পাতলা ডালটায় একটু বাদুরে আদা আদা খাওয়াতা। এইটা ভাই, এই যে সব বতি, যা পারবো সব বতি। জানো মাথার উপরে বেল পড়তেছে, ঠ্যাপ করে আওয়াজ হয় নিচে বলে পরে। আর পারবো না, ব্যাস নষ্ট হবে না তো। বেকার ফেলাই লাভ নেই, পাখিতেও খাও। পাখিতে খাই যাক না, খালি আমরা খাইলেই হবে। আরে কিরম দেখছিস? হ্যাঁ দেখছি তো, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ভাঙবে না। জোর লাগা কে হাইশা দে একটু জোরে দেই, ভাঙে দেখি। হঠাৎকে ভাঙি গেলে আমি হঠাৎ আরামসে দেখে নামিস। বাজ্যে গেছি আমার উপরে ওটা রিটার্ন। তো পেরা তো ওইটার কথাই তো কইছিলাম ভাই, ওইটা যদি তুই পড়িস কিরম মজা হবে। আমি এনে দেবো দৌড়, সিরা ভাঙ্গা দৌড়। ডাল তো সব পাতলা পাতলা, ওই গাছেই যাওয়া লাগবে। গাছ দিয়ে গাছেই যা। চলে আসলাম আবার এই গাছে। তুই পইরে গেলে আমি এখানে দৌড় দেবো, দৌড়িয়ে শুধু বাড়ি আমি মহেশ আমার সাথে যাই নেই। যাই দেখো কোথায় কইছিল তো বাগিচায় যাবো, যাইয়া দেই। তারপর আমি একটু আসবো, ড্রেস চেঞ্জ কইরা অন্য তো বইয়া আমাদের রেকর্ডিং থাকবে। পায়জা ব্যথা লাগে না এর ভিতরে ওদের। ঠিক আছে আসো ভাই, আসো ময়দান মে, আসো ময়দান। বন্ধুরা দেখো, এই দেখুন দারুন দারুন সাইজের কিন্তু পেয়ারা। কষ্ট হয়েছে? হ্যাঁ বাহ, নিচে দিয়ে ঢেরি লাগাই দিই। দেরি একদম, দেখো একটু এক জায়গা কর। ওয়াও, হয়ে যাবে এতেই, না হইলো 8-10 জনে খাইতে হবে মনে। হ্যাঁ হয়ে যাবে না? হ্যাঁ মেলাগুলা পেরা হয়েছে, মেলাগুলা বেশ। এই দিয়ে আরো জঙ্গলের ভিতর, জঙ্গলের ভিতরে কনে কনে হালাইছো, সুপার সুপার সুপার। আর এই পাশে এই যে ক্যানেল, সেই ঘরের পাশে সেই মাছ ধরা। ওরে বাবা, একদম বরাবর টাইমে মাছটা লাভ দিল। এটা কটা বড় বড় মাছ হয়েছে। এই মাছ কটার কোনোদিন একটা ধাপ্পা মারবো, যেদিনকে আমরা এরাটা এদিকে ওদিকে ভিডিও বানাতে যাইতে না পারবো,
সেই সময় বরাবর আরেকটা ভিডিও জায়গা হবে। এখন যেরকম পারতেছি না যাইতে, কারণ ওই জায়গা কৃষি ডানা না কি ডানা সাইক্লোন চলে, আমার কাছে সাইক্লোন শেষ, তারপরে যাইতে দেয় না। তো এই দেখুন আমাদের গাছে এখন চিংড়ি মাছে দেবো লেবু। আমরা সকালে গেছিলাম জেঠিতে, যাওয়ার পরে ভাগাই দিছে আমাকে। চিংড়ি মাছে লেবু দিবি না? হয়, খাট্টা লাগবে। আর ওইতে তো প্যারা খাবো, প্যারা একটু লেবু টেবু দিয়া ছাপা ছাপ করে একটু সেচে দেবো। এই যে লেবু বতিটা নিচে, এইগুলি সব কিন্তু গ্রাফটিং এর গাছ। এই দেখুন, এই যে মাটির সঙ্গে একেবারে এইসব আমার হাতের গ্রাফটিং। ওই পেয়ারা গাছটাও গ্রাফটিং ছিল, কিন্তু এটা তো বড় ক্যান হয়ে গেল। তিনটাই হবে? হ্যাঁ হয়ে যাবে। আলাগো না বেশি লেবু দিয়ে বেকার ওয়েস্ট করে লাভ নেই একদম। কত ধরনের আইটেম আর আইটেম, অনেক পেয়ারা। এইসব তো পাখিতেই খায়। এ তো পাইতেই খায় সত্যি সত্যি। খালি গাছের গোড়াটা একটু পরিষ্কার, ওটা একটু জঙ্গলেই গেছে। তাই প্যারা চিংড়ি মাছের ভিতরে কি কাঁচা লঙ্কা দেবো? কাঁচা লঙ্কা দেবো কি পাউডার দেবো? এটা দিলেই যায়। এটা পাউডার দিলে ভালো হবে। হ্যাঁ, একটু লাল লাল একটু খাইতে। চলো ঠিক আছে, প্যারা কটা নিয়েই তো তো। হ্যাঁ আমি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তাই একটু রেডি টেডি করি সব, তাই তো? এই তো ছোটবেলায় টোরে নিয়ে যেতাম। টোরে? ছোটবেলায় না এরমই নিয়ে যেতাম আমরা, টোহরে করে তারপরে নিয়ে যেতাম। একদম জামা হোক আর যাই হোক। এখন এটারে কিন্তু আমরা জানি না যে এটা টোহর কেন কয়, যেটা ক্যারি করে নিয়ে যাওয়া সেটা টোহর কয়। হ্যাঁ, এরকম আগে খালিতে সীতাবল্ট হয়ে নিয়ে যেতে টোহরে করে। তারপরে এই দেখো এতগুলো পাইছি আমি, এতগুলো পাইছি। ঠিক, তোর ভালো কথা মনে পড়ে গেছে, একদম বরাবর টাইমে। ও ও ও অনেক ঠিক আছে, অনেক হয়েছে। আগুন মোটামুটি ভালোই চলছে। হ্যাঁ, প্রায় কয়লা হয়ে গেছে মনে হয়, নাকি আর একটু লাগবে? না, আর একটু বড় বড় তুমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা আমি একটু না ঘর দিয়ে ভাই একটু জল টল খাইয়ে আসি। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো ঠিক আছে, আমিও ঘরে যাই, একটু ঘরে দিয়ে আসতেছি, আবার দেখা হচ্ছে আবার একটু পরে। তো বন্ধুরা দেখুন প্রকাশ ভাই চালাকি, এই জায়গাটা কেউ বাড়ি যায় জল খাইতে, এই নাকি তুমি বাড়ি যাও? কষ্ট হবে না পারতেছো? আমি যদি একা যাই, একা যদি আসি তো একার জন্য পারা লাগবে, যদি পারতে আসি তাই সবাই লেগে পারা লাগবে না? তুমি একে খাই চল দিতে আমার জন্য পার। আরে না, ডাবের জল খাইস না। দেখুন না, গাছে উঠতে দরকার হচ্ছে না কিছু, এই যে মাটি, এই ছোট্ট একটা সিঁড়ি দেওয়া। আর এটা হাতে পাবো না, অত লম্বা তো হই। এই গাছটা আগে হাতে পাওয়া যেত না, পাওয়া যায় না এখন। পাওয়া যায় না। এরা একটা ডাব খাওয়া, 50 টাকা ডাব, 50 টাকা ডাব। 50 টাকা ধরে পিড়াবে, 50 টাকা কইলে না আছে না, 50 টাকার ডাব তো আছে না? হ্যাঁ হ্যাঁ। আরে অনেক সময় দিয়ে জল পিপাসা লাগছে, কিন্তু এখন জঙ্গল আইলে পরে না ঘরে যাই আবার এই জল খাই দিচ্ছে না। ঘরটা প্রচুর দূরে বন্ধুরা, এই দেখুন। বাবা এত দূরে যাওয়াই যায় না, যাইতে গার ঘাম ঠাম সব বেরিয়ে যাবে, তাই এখানে বসে আর কি ডাব খাচ্ছে প্রকাশ ভাই। আর একটা জিনিস কি, এরকম কেডা কেডা আছে যে সময় ডাব কাটা হয়ে যাবে, যে এই জায়গায় যে সেদা করবে 1 ফুট জল পড়বে না, বাইরে বেনা ফস কইরা। কেডা কেডা কাটতে পারো বরাবর কমেন্ট করে জানাইও, আর যদি পারো একটু ছোট একটা ভিডিও করে পাঠাই দিও। নতুন গাছ দিয়ে পাড়ার সঙ্গে সঙ্গে ওরকম ভাবেই জল বেরোবে, আর যদি অনেকদিন স্টক করে রাখা না জল শুকিয়ে যায়। কারণ আমি কলকাতায় গিয়ে যখন ডাব খেয়েছিলাম, তার ভিতরে জল দেখি নারকেলের মতো নড়ে, মানে জল ভিতরে শুকিয়ে এত কম হয়ে গেছে। ও পরানা ঠান্ডা গেল, ঠান্ডা হয়েছে। তো ঠিক আছে যাই এবার ওইদিকে, মানে যাই মানে কি আমি একটা খাই। তাহলে সেই কও, মানে ঝুট পুটকা। হ্যাঁ ঝুট মুটকা, আগুন কিন্তু এখনো জ্বলছে। কষ্ট হয়ে গেছে আমার, ডাব খেয়েই বেশি কষ্ট হয়ে গেছে। ডাব খেয়েই কষ্ট হয়ে গেছে সত্যি সত্যিতেই। একটু যে একটু পিছনের ভাবে একটু বমু কিছুতে ঠ্যাকঠুক দিয়ে না, ঠ্যাকঠুক দিয়া একটু পরে যা শুরু করবে না মশায়, ভালো হয়েছে আমরা ধোমাটা দিয়ে একদম তেল লাগাই দিচ্ছি। কিন্তু আমাদের চিংড়ি মাছে মশলাপাতি দেওয়ার রেডি, মানে রেডি না, এখন শুরু করবো। এই তো লবণ দিয়ে দিই, আর একটু এইবার যাবে হলুদ গুঁড়ো। হলদি কতখানি? হলদি তো মানে সব ডুক লেগে যাবে, ঘর দিয়ে আনা সব দিয়ে দিবি, সব লাগিয়ে যাবে। একটা মাপ আছে। লঙ্কা গুঁড়ো সব, এইটাও সব লেগে যাবে। এবার মাপ কার?
আমি নিয়েছি না, তাও কম হয়ে গেছে। এখন কম হয়ে গেছে। দেখবি এটা ছিলে নি আর রাত্রে দেখাইতেছে কম হয়েছে কিনা বন্ধুরা বরাবর কমেন্ট করে জানাই মরিচ পাউডার কম হয়েছে কিনা। লঙ্কা গুঁড়ো একটু কম খাওয়াই ভালো। এখন মানে কি কব এটা কি কিছু তো খাওয়া লাগবে না। আচ্ছা আগুনটা দেখুন, আমি ধরাইছি এখন আবার মোটামুটি রেডি। আর প্রকাশ ভাই এবার দেবো আদা রসুনের পেস্ট রেডিমেড। হ্যাঁ একদম, এখন মানে ফিসাইতে আর পারলাম না, ঝটপট তো। সব দিবি? না না ইয়ে সব লাগে না, এই সব দিলে পরে লাস্টে আদা পেঁয়াজ আদা মানে রসুন গন্ধ গন্ধ গন্ধ। আর এই রেডিমেড পেস্টটা কিন্তু তেমন ভালোও লাগে না, সেরকম নাই। বাটাতায় যে স্বাদ সেই স্বাদটা কিন্তু এতে পাওয়া যায় না। একটা অন্যরকম জানি পুরনো পুরনো কেমন একটা স্মেল থাকে। একটু বাটা বাটা শুরু একটু গটর গটর মানে ওইসব আওয়াজেই না একটু খাইতে বেশি ইচ্ছা করে। হ্যাঁ হয়েছে মরিচ পাউডার কম মনে হয়, মনে হয় এখন মনে হয় না। কাঁচা লঙ্কা দেবো কয়টা? কাঁচা লঙ্কা দিলে টেস্ট পাল্টাই দিবে। আবার বাড়িতে আমি যাবো না, বাড়ি অনেক দূরে। মাসায় কামড়াই দিই জমের কামড়ান আইয়ে বইছি জঙ্গল মঙ্গল মধ্যে। এর ভিতরে কি দিবি? সর্ষের তেল? দাঁড়া একটু মিক্স করে লই। সেটা প্যারা কেটে দিয়ে দে। লাগবে কোনটা, তাই একটু চিনি দিয়ে দিই। ও খাঁটি সর্ষের তেল একদম, সরষের তেল দিয়ে দিছি। গন্ধ শুকিয়েই তো খাইতে এক চুমুক মারতে ইচ্ছে করে। মশায় কামড়ায়, দুইটা মশা মশা ছিঁড়েও দিয়ে দিই, ভালো হবে। ভালো হবে না? চিংড়ি মাছ যে আনছিলাম বাসটো আনছি দুই পিস, একটাই এখানে একটাই দিয়ে দিয়ে, দুইটা দরকার নাই। কেন কি না বেশি আনি নাই, তবু একটা কত গ্রাম? আধা কেজির উপরে 600 650 গ্রাম, 625 গ্রাম। তো 625 গ্রাম দিয়ে আসে করু 2-250 গ্রাম, 2-250 গ্রাম হয়ে যাবে। হ্যাঁ 300 গ্রাম তো আর ওয়েট নেই না, ওয়েট তো এইতেই। হ্যাঁ এরপর এইবার হাতটা ধুইয়া ওটার ভিতরে একটু ধোয়া দেওয়া লাগবে বাম্বু বইরা, তারপরে আর বাকি যেগুলো আছে না এই যে এই একটা এটা কি গোটা মশলা, এদি আবার গোলাপ ফুল। গোলাপ ফুল আছে, প্রজাপতির ফুল আছে। প্রজাপতির ফুল মশাই তো আমারও খায়। হ্যাঁ এইগুলো মানে এই ভরার পরে তারপরে উপর দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ উপর দিয়ে ঢেলে ঢেলে দিয়ে দিলে পরে মানে পড়বে না, ডাইরেক্ট নিচে যাবে না, তো নিচে তো পোড়া লাগবে না, একদম বিন্দাস হবে। তারপরে দিয়ে দেবো লেপে জেপে একদম এইরকম কইরা ফাকাত করে দিয়ে দেবো, ব্যাস হরেক। ঠিক আছে, তা আগুন মোটামুটি রেডি। কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স, যদি কোনো ভুল হয় কইও না, যদি বানাইছো দেখে কিন্তু হাসবা না। এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিয়া একটু হাত দিয়ে তারপরে উই কর। না না তাহলে শপথ করে উপরে, অত উপরে তেল উঠবে না, তেল মোটা না। ওহো একটু ভালো করে লাগাই দিই না সাইডে বসে, মশার কামড়ে বাঁচা যাচ্ছে না। ও ঠিক আছে, একটু তো কামড়াবেই, তাই ওরাও তো বাঁচবে না, খালি কি আমরাই বাঁচবো? ওরা আমরা যখন মাছ মুছ খাই তা ওরাও তো একটু আমাকে শরীরে রক্ত খাবে, তার জন্য অত খাবে। এইবার চলে গেল চিংড়ি মাছ। ভাবছিলাম দুটোর ভিতরে দেবো, অত পয়সা নাই তো, কিনতে পারি নাই। ঠিক খারাপ কিছু কইছি? খুব গরিব মানুষ, একদম অনেক গরিব, দিন আনি দিন খাই, পরের বাড়ি যাই তেল লাগাইতে। ওরম না, ডায়লগটা একটু উল্টো মারি দিস না, ওরম না, দিন আনি দিন খাই, পরের বাড়ি তেল লাগাইতে যাই। এবার সর্ষের তেল উপর দিয়ে সব দিয়ে দিবি? না অতখানি দিয়ে দে না, সব হয় সব না, একটু দে, তাও অতটা হাসিস না, একটু ফাঁকা ফাঁকা থাক, ভিতরে একটু ধুমাওক, মানে এয়ার জমাওক। এয়ার জমা হবে, তাই তো? ঠিক আছে, একটু দিদি আর একটু দে, কিপটামতি করে। ব্যাস আর লাগবে না, বেশি দিলে পরে আবার তেল গন্ধ করে। আমি পারতেছি না মশার কামড়ে। এবার হাতটা আগে একটু ধোয়া লাগবে, হাতটা ধুইয়া গোটা গোটাগুলো দিয়ে দিই। হ্যাঁ
গোলাপ ফুল। বড় গাছ দেওয়া যাবে না, আরে বড় ছোট সব দিয়ে কি ফল? গোলাপ ফুল না কি ফল? টবে গোটা গোটা। বাবা ওটা জমের কামড়ায়, পোকা জলদি কর। ওই পাশে বসে এই করা লাগবে। গাছ চলে গেল। দে কতগুলি গুলি, হ্যাঁ দে। প্রথমবার তো লাইফে এক্সপেরিয়েন্স, কিছু তো করা দরকার। আর কি ছিল? কাজু বাদাম পরে দিলে নাকি দিয়ে দেবো? দিয়ে দে, কাজু বাদামও দিয়ে দিই। হ্যাঁ যা হবে দেওয়া যাবে, তাই অল্প করে আমাকে খাওয়ার লেগে আমি চাপা মন করে সব দিস না, তাই সব দেখুন এই করে থুই দিই। দিয়ে দিলাম কিন্তু। এইবার একটু পাশ দিয়ে একটু সিজে, আর এই ফুটা ফুটি দিয়ে কেমনে করবো? কি কবি আই, ইস পুরোটাই ফেটে গেল। ঠিক আছে, আর বেশি ঘি সব দিয়ে দে। এই না, ঘি বেশি দিলে পরে হাগা চড়বে। ব্যাস হয়ে গেছে, এটা হয়ে গেল সম্পূর্ণ একেবারে রেডি। একা একাই খা, আমার মশাই খাও, তুই একা একা কাজু খা। ডাবে জল দে, জল দিবি না ভিতরে? কারা লাগবে ডাব, জল দিয়ে তারপরে দিয়ে রাখলে ইয়ে যাবে না। সন্ধ্যার সময় জঙ্গলের ভিতরে এর মশাই খায়, জানি না। ও আবার ফিচিক করে বাইরেছে। ভাবতেছি বাজার বাজার দিয়ে দোকান টোকান দিব নি ডাব ডব নিয়ে, ভালো কামাইস না। হয়ে গেল ডাব রেডি। এইবার কি হবে কে জানি। হয়েছে, আর লাগবে না। এই তো হয়ে যাবে, হবে হবে। এবার কলা পাতা করতে হবে, কলা পাতা এবার মোড়াইতে হবে। পইরে গেলে একবারে সব ড্যান 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 ড্যান। এয়ার লক জানি থাকে একদম, ওই লেগেই তো ঠাইসে ঢুসে দেওয়া লাগবে। বন্ধুরা মশা দেখুন চারিপাশে একেবারে টাইট হবে তো, দেখে নি। হয়েছে না? একদম কেরালা পথে হয়ে গেল, রেডি। আগুনে দেওয়া যায়। এইবার দিয়ে দিলাম কিন্তু নন স্টপ। বন্ধুরা সবাই একটু করো, কি উলুধ্বনি দিও। বেশি ঝুঁকাইও না, তাহলে হ্যাঁ নিচের দিক বেশি রাখতে। ওকে, উপর দিকে তো নাই না বেশি, এটুক থাকলে হবে। আর উপর দিয়া সাজিয়ে লাকড়ি জাল দিলে হবে, তাই তো? উপর দিয়ে একটু লাকড়ি লুকড়ি দিলে হয়ে যাবে। বাবা ঠিক আছে, প্রকাশ ভাই দিতে থাক, অবশ্যই পরে দেখাচ্ছি কয়েকটা মশা মেরে নি। মশা মাইরে নি কয়, গামাই গেছি। তো বন্ধুরা হচ্ছে কিন্তু, আর মশার কামড়ে একেবারে অস্থির গন্ধ বেরিয়েছে। দেখুন আকাশে কিছুই দেখা যাচ্ছে না, সূর্য অনেক আগেই ডুবে গেছে। আর এই রোদ্দুরের ভিতরে আগুনের দ্বারে থাকা মানে বিশাল বড় চ্যালেঞ্জ। মশার কামড়ে অস্থির হয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, সব পেয়ারা টেয়ারা নিয়ে। তারপরে ওইখানে গিয়ে এখন একটু পেয়ারা মাখা হবে, পেয়ারা মাখা হতে হতে এটাও রেডি হয়ে যাবে। পেয়ারা ওদিকে কাজ করতে করতে এটা রেডি হয়ে যাবে। ব্যাস আইসম এটা খুব ঘাপ। চলো চলো চলো, এটা হইতে দাও। কেন কেউ কুত্তা মুত্তা তাই মাইর দেবে না, না আগুন জ্বলছে তো, গরম ভালো গন্ধ বেরিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার ঘরের দিকে হাঁটলে জিনিসপত্র সব গুছানো হয়ে গেছে, আমরা বাড়ির দিকে বেরোই। দাওটা থুই গেলে হবে। হ্যাঁ একটা থুইলে গিয়ে মোটামুটি ঘন্টাখানিক পর আসলাম, হয়ে গেল। চলো এবার অন্ধকারের ভিতরে বসে তো কাজ করা যাবে না, এবার নিয়ে বাড়ির দিকে যাই, নিয়ে আসি ঘরের দিকে যাই। ও ধোঁয়া ওরে পক 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 করিয়া। চলো সিধা হাঁটি বিয়া হয়ে গেছে।
আমিও চলে যাচ্ছি মামা, একটু সামনে সামনে লাইট নিয়ে হাঁটতে হবে। হ্যাঁ যাও যাও, ঠিক আছে, বাড়ি গিয়ে তারপরে দেখাচ্ছি। শুরু করে দিলাম কিন্তু ঢালা। খাওয়ার জন্য কি এতে এটা সব আছে এর ভিতরে সব। গন্ধটা তো সেই বেরিয়েছে তো, ভিতরে মানে আরো আছে। দেই দেই গন্ধ শিক্ষা টেস্টটা চেঞ্জ করে দিতেছো আর পড়বে কি আছে নাকি উকি মেরে দেখ ভিতরে। এর ভিতরে অন্ধকার, আমি তো এরকম ভাবে কিরকম ভাবে দেখবো। মামি দেখ আমি পড় আর মনে হয় নাই। বাহ, আগে বেল সামাই দিলি নাই এই গরম কেউ তো ফিরতে কর। খাওয়ার মতো হয়েছে সেই খালি গরম জমায় খেতো উপরে নরম মানে ও একদম বরাবর লিমের মতো নরম হয়ে গেছে। মনে হচ্ছে ওই মিঠাইয়ের মতো শসা দিলে পরে মানে একদম গইলে যাবে। কাজুগুলো কই? কাজু দিছিলাম না? কাজুগুলো দিছিলাম না? ফল টল দিতে দেন। রাই দেখু সবাই রে। দেখো দেই এটা কি দেখছো? বেশ কিরম হয়েছে বরাবর কিন্তু কমেন্ট করে জানাইও। কালারটা কিন্তু হেভি। আহা তুই কি চামচ নিয়ে গেল? তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া কিন্তু শেষ মোটামুটি, খালি ঝোল। আমার কিন্তু দেয় নাই, कैसे बात कर रहे हैं? আমার কিন্তু দেয় নাই। আমি 2-3 পিস খাই যাই, প্লেট খালি। ওই যেরকম না যা আছে কপালে সেইই হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা প্রথম টেস্ট তো একেবারে experience। দারুণ দারুণ। প্রথম এক্সপেরিয়েন্স আমাকে। আর এই ঝোলটা যেটা আছে এটা দিয়ে আমি রাত্রেবেলা ভাত খাবো, কম খা কিছু বাদ রয়ে নেই। বাহ, ঠিক আছে, হয়ে গেল। দেখা হচ্ছে আবার একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। হুম। বাই বাই